আমি একজন SLST2 ফ্রেশার প্রার্থী শিশির দাস একটা নতুন ভিডিও বার্তা নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, একদম মনোযোগ সহকারে শুনবেন, এড়িয়ে যাবেন না। বারবার বলছি, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমি বলবো, চুপচাপ শুনবেন, এড়িয়ে যাবেন না, দয়া করে শুনবেন। অনেক দেখেছেন, অনেক কিছু শুনেছেন। তো আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে, আমরা উত্তরবঙ্গে যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে পাঠিয়েছিলাম বিভিন্ন MLAদের সঙ্গে সাক্ষাৎ করতে। কেন পাঠিয়েছিলাম? এখন প্রশ্ন উঠবে, কেন পাঠিয়েছিলাম? কারণ আমরা চাইছি যে বিধানসভায় যেন আওয়াজ ওঠে, বিধানসভায় যে আওয়াজ ওঠে যে ফ্রেশাররা, SLST2 ফ্রেশাররা কতটা বঞ্চিত। 70-এ পরীক্ষা দিয়েছি, 74, 75, 76 কাট অফ গেছে, পাস মার্ক গেছে 74, 75, 76, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, ম্যাথ ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট। আমি চাইব আপনিও সেটা সাদরে গ্রহণ করুন যে প্রত্যেকে যে বিধানসভায় বসবাস করেন সেখানে যারা SLST2 ফ্রেশার আছেন তাদেরকে নিয়ে জোটবদ্ধ হয়ে বিধানসভায় যাতে আওয়াজ ওঠে, MLAদের কাছে একটা করে অ্যাপ্লিকেশন দেবেন, এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হবে এই ফেসবুক পেজে। বারবার বলছি, অ্যাপ্লিকেশনের ফরম্যাট, যে আমরা ফ্রেশাররা যে জোটবদ্ধ, ঐক্যবদ্ধ, এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হবে পেজে। আপনারা ওটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ওখানে বিধানসভার নাম লিখবেন, এবং বিধানসভার নাম লিখে ওটা MLAদের কাছে সেন্ড করবেন, যেন তারা আমাদের কথা ভাবেন। কারণ পরিবর্তনের ভাগিদার আমরাও। আমরা করিনি, আন্দোলন করিনি, আমরা কেস করিনি, আমরা ধর্ণামঞ্চ করিনি। পরিবর্তনের ভাগিদার কি আমরা হতে পারি না? হয়েছি। এইভাবে অনিয়ম চলবে না, দরকার পড়লে আবার পথে নামব। ঠিক আছে? বারবার বলবো যে আপনারা যে অ্যাপ্লিকেশনটা দেব, যে ফরম্যাটটা দেব, সেই ফরম্যাট প্রত্যেকটা বিধানসভার 207 কি 8 প্রত্যেকটা বিধানসভার MLAর কাছে, সরকারি যারা সরকারি রয়েছে ক্ষমতায়, সেই সরকারের MLAদেরকে ওই ফরম্যাটে অ্যাপ্লিকেশনটা জমা করবেন। আমাদের যে আমরা যে বঞ্চিত হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি, সেই বঞ্চনা কিন্তু না দেখালে হবে না, সেটা তো জানাতে হবে। না জানালে কি করে জানবে? অবশ্যই আমার কথা শুনবেন আপনারা।